স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে তাহলে স্ত্রীর কি করা উচিত, কিভাবে সেটাকে ওভারকাম করতে পারে, সেই কষ্টকে কেমনে ফেস করবে, সেই বিষয়ে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু উত্তর জানার জন্য ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, একজন স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা পাওয়া, সম্মান পাওয়া, এটা হচ্ছে স্ত্রীর জীবনের সবচেয়ে বড় নিয়ামত। একজন স্ত্রীর জীবনে যদি টাকা থাকে, বাড়ি থাকে, স্ট্যাটাস থাকে, সব থাকে, কিন্তু স্বামীর ভালোবাসা না পায়, যত্ন না পায়, সম্মান না পায়, তবে সেই স্ত্রী যেন সব কিছু পেয়েও তার জীবনটা অসম্পূর্ণ হয়ে যায়। আর একজন স্ত্রী যে হয়তোবা লাক্সারি বাড়ি পায় নাই, লাক্সারি কার পায় নাই, বাট স্বামীর ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, যত্ন পেয়েছে, মায়া পেয়েছে, অনেস্টি পেয়েছে, লয়্যালটি পেয়েছে, হয়তোবা বাড়ি গাড়ি সব কিছু পায় নাই, বাট যেই স্ত্রী তার স্বামীর ভালোবাসা, বিশ্বাস, যত্ন পেয়েছে, সে যেন অনেক কিছুই তার জীবনে পেয়েছে। ঠিক কিনা বলেন? সো স্বামীর ভালোবাসা ইটস এ ব্লেসিং পার্ট অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে বড় একটা নিয়ামতের অংশ। যদি একজন স্ত্রী তার স্বামীর থেকে ভালোবাসা পায়, এর চাইতে বড় পাওয়া আসলে তার জীবনে আর কিছুই হতে পারে না। তো সেই স্বামীর যদি অবহেলা করে, অসম্মান করে, অযত্ন করে, খবর না নেয়, বছরের পরে বছর পার হয়ে যায়, ভালো না বাসে, তবে স্ত্রী কি করতে পারে, কেমনে ওভারকাম করতে পারে, কেমনে অ্যাকশন নিতে পারে, কি আমল সে করতে পারে, আজকে সেই বিষয়ে আমরা কিছু কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর লর্ড। আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রথম কাজ। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ঠিক হয়ে যায়, পুরো দুনিয়ার সাথেই তার সম্পর্ক ঠিক হয়ে যায়। কেমন করে ঠিক হয়ে যায়? যদি কোনো বান্দা, কোনো বান্দির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, সেই বান্দা, সেই বান্দি দুনিয়ার থেকে আর কোনো প্রত্যাশা রাখে না। তাকে কেউ ভালোবাসলেও ভালো, না ভালোবাসলেও ভালো, কেউ যত্ন করলেও ভালো, না করলেও ভালো। अगर আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আপনি যদি আল্লাহকে পেয়ে যান আর দুনিয়ার কিছুই না পান, তবে আপনি সব পেয়েছেন। আর যদি আপনি আল্লাহকেই হারিয়ে ফেলেন আর দুনিয়ার সব কিছু পেয়ে যান, তবুও আপনি কিছু অর্জন করতে পারেন নাই। অতএব যে কোনো কষ্টে প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু কানেক্টেড উইথ ইউর লর্ড। আপনাকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে দৃঢ় করতে হবে। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যতই স্ট্রং, দুনিয়ার কষ্ট তার জীবনে তার ততই সহজ হয়ে যায়।